ব্যস্ততম শিডিউলে প্রধানমন্ত্রী চীন সফর। প্রথম দুদিন দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে বিভিন্ন আয়োজনে যোগ দেবেন তারেক রহমান। পরের ৩ দিন গুরুত্ব পাবে চীন ও বাংলাদেশের একান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, যেখানে চীনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে হবে দ্বিপক্ষীয় বৈঠক, স্বাক্ষরিত হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ করার মতো পুঁজি ও প্রযুক্তিগত দক্ষতা দুটোই আছে চীনের। সেক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করা এবং ব্যবসা সম্প্রসারণে লাল ফিতার দৌরত্ব কমানো নিয়ে চীনকে আশ্বস্ত করাই প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক জোন চিটাগংয়ে যেটা দিয়েছে, সেটা যদি ত্বরান্বিত করে তো আমাদের দেশে বিনিয়োগ এবং কর্মসংস্থান এবং রপ্তানি অনেক বেশি বৃদ্ধি পাবে। জিএসপি ফ্যাসিলিটি দেওয়ার পরও $500 বিলিয়ন থেকে $1 বিলিয়ন মাত্র এক্সপোর্ট হয়, আর ওরা করে আমাদের এদেশে 27 থেকে 28 বিলিয়ন ডলার এক্সপোর্ট। তো এটা কিভাবে এটা উন্নয়ন করা যায় সেটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ জিডিআই, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে যুক্ত চীনের প্রধান উন্নয়ন রূপরেখা। শোনা গেছে প্রধানমন্ত্রী চীন সফরে জিডিআইতে বাংলাদেশের যোগ দেওয়ার ঘোষণা আসতে পারে। তবে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া বা না হওয়া আলাদা গুরুত্ব বহন করে না বলে মনে করেন চীনে দীর্ঘদিন দায়িত্ব পালন করা সাবেক এই রাষ্ট্রদূত। বরং চীনের সাথে বিনিয়োগ ও আর্থিক সহায়তার সম্পর্ক আগে থেকেই প্রাণবন্ত, সেটা চলমান রাখাকে মুখ্য হিসেবে দেখতে চান তিনি। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ চীনের একটা যে বিভিন্ন দেশের সাথে উন্নয়নমূলক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। এটা নাম দিলেও যা, না নাম দিলেও তাই। হ্যাঁ, আমাদের সাথে কি আগে উন্নয়ন সহযোগিতা ছিল না? তার আগেও ছিল। রাজনৈতিক পরিবর্তনের ফলে নতুন করে শুরু করার ব্যাপার আছে, যেগুলো আছে সেগুলোর প্রতি নতুন অঙ্গীকার এবং নতুন নতুন প্রকল্প কি করা যায় সেগুলো নিয়ে চিন্তাভাবনা। চীন এবং ভারত দুদেশের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক ভিন্ন ভিন্ন দিকে গুরুত্ব বহন করে। এমন যুক্তিতে উভয়ের সাথে ভারসাম্য রেখেই নিজ দেশের স্বার্থ রক্ষা করাটাও সরকারের কূটনৈতিক লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।